गुलाबी हो गई मैं चली चाल के जाना भाभी हो गई तो बलम पिचकारी जो तूने मुझे। মিথিলা মালদ্বীপ গিয়ে তাদের হোলি উৎসব উদযাপন করছে, সাথে তাদের মতোই ছোট ছোট পোশাক পরছে। আর এই পোশাক নিয়েই এবার ট্রলের শিকার হলো মিথিলা। সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় জুটি ইয়াসিন মিথিলা। এই মিথিলা মেয়েটার ভাগ্য আছে বলতেই হবে। মিথিলার এমন কোনো ইচ্ছার শখ নেই যেটা ইয়াসিন পূরণ করেনি। একদিনে স্বর্ণের গহনা কিনে দিয়েছে। মিথিলার ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে করবে, সেই ইচ্ছাটাও কিন্তু ইয়াসিন পূরণ করেছে। বিশ্বকে দেখিয়ে তাদের বিয়ের সেই ধুমধাম অনুষ্ঠান পালন করেছে। তবে মালদ্বীপে গিয়ে মিথিলার যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেটা নিয়ে এখন ট্রোলের শিকার হচ্ছে সে। দেখা গেছে একদম ছোট ছোট বাচ্চা মেয়েদের মতো ড্রেস পরেছে। মালদ্বীপের সবাই অনেক ছোট ছোট পোশাক পরে, আর তাদের দেখা দেখেই মিথিলাও সেই পোশাক পরেছে। আর এই পোশাক পরার পর থেকেই নানা রকমের ট্রোলের শিকার হচ্ছে সে। অনেকেই বলেছে আর কত ছোট এবং বিশ্রী পোশাক পরলে মিথিলা আপা থামবে। 2 দিন পর পর বিদেশ যাচ্ছে বড়লোক আপা, আর ছোট ছোট পোশাক পরছে, এটা কোনো কথা? এর চাইতে অন্তরাই ভালো। অন্তত পক্ষে তার পোশাকের মধ্যে মাধুর্য তো রয়েছে। কেউ কেউ বলেছে মনে হচ্ছে ছোট একটা বাচ্চা। কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি, মনে হয় হেডি হলিউড বলিউডের নায়িকা। আবার কেউ কেউ লিখেছে কি অবস্থা, কি পড়ছে মামি, বেশি টাকা হয়ে গেলেই পোশাক আশাকের পরিবর্তন হয়ে যায় বুঝি। মালদ্বীপে সবাই ছোট ড্রেস পরে, তাই বলে কি তাদের মতো ছোট ড্রেস পরতে হবে? মালদ্বীপের এই ভিডিও প্রকাশ হওয়ার পরে কিন্তু এরকমই বাজে বাজে মন্তব্য করছে সকলেই মিথিলাকে নিয়ে। আর অন্তরার সাথে তুলনা করছে যে অন্তরা কখনো বিদেশে গিয়ে এই সকল পোশাক পরেনি। যদিও এটা সত্য যে মিথিলাকে এত ছোট পোশাকে আগে কখনো কেউ দেখেনি, তাই সবাই এটা বলতেছে। কিন্তু কিন্তু এই মিথিলাই কিন্তু ইয়াসিনের শূন্য পকেটে তার পাশে এসে দাঁড়িয়েছিল। জেদ করেই আজকে এই সোশ্যাল মিডিয়ার এত বড় একটা প্ল্যাটফর্মে তারা এসে দাঁড়াতে পেরেছে। আজকে হয়তো তাদেরকে নিয়ে অনেক রকমের সমালোচনা হচ্ছে, কিন্তু তাদের এই অবস্থানে আসার পেছনে কারো সাহায্য সহযোগিতার হাতে ছিল না। তাই তো হাজার হাজার মানুষের সমালোচনা টোল বর্তমানে তাদের গায়ে লাগে না।